আজ আমরা মঙ্গল কি, মঙ্গলের ইফেক্ট মানুষের উপর কিভাবে পড়ে সেটার উপর দেখব। তো মঙ্গল ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে আগে শাস্ত্রে চলে যায়, যেখানে আমাদের মুনি ঋষিরা যেগুলো আমাদের বলে গেছেন সেটা সম্বন্ধে আগে জানতে হবে। নবগ্রহ স্তুতি, সেখানে কি বলা হয়েছে মঙ্গলকে না ধরণী গর্ভ সম্ভূতম। ধরণী কি বলছে না ধরণী গর্ভ সম্ভূতম। ধরণী মানে হচ্ছে আর্থ অর্থাৎ পৃথিবী, তার গর্ভ থেকে উৎপন্ন, তার মানে মাটি। আমরা মাটি বলতে পারি, মাটি হচ্ছে আমাদের মঙ্গল। তাহলে ধরণীর গর্ভ থেকে উৎপন্ন হলো বিদ্যুৎ কান্তি সমপ্রভম। বিদ্যুৎ কান্তি মানে যার দীপ্তটা হবে বিদ্যুতের মতন তেজোময়। তার মানে কোন ব্যক্তি তার মঙ্গলটা কিরকম আমরা সহজে বুঝে যাব। যখনই তার ফেস টু ফেস হবে তখন দেখবেন তার যে মুখের মধ্যে একটা তেজ, সে সবাইকার সঙ্গে একটা এনার্জি ভাবে মিশছে। ফার্স্ট যখনই আপনার দেখা হবে তখনই বুঝতে হবে যে তার মঙ্গলটা বেশ ভালো। তারপরে বলছে কুমারং শক্তি হস্তম। কুমারং, কুমার, কুমার মানে হচ্ছে এ হচ্ছে মঙ্গল হচ্ছে কুমার অর্থাৎ কম বয়সী ছেলে, তার মধ্যে যে তেজটা থাকে। মঙ্গল মানে তার মানে বোঝা যাচ্ছে তেজ। শক্তি হস্তম হাত, হাতের যে শক্তি সেটাও একটা মঙ্গলের কারক। হাতের যে শক্তি, মানুষ কাজ করে কি দিয়ে? হাত দিয়ে। অস্ত্র চালায় হাত দিয়ে, যে কোনো জিনিস হাত দিয়ে। হাত হচ্ছে তার মানে বোঝা গেল যে মঙ্গল। হাতের যার শক্তি বেশি তার মঙ্গলটা একটা ভালো। তং মঙ্গলম প্রণমাম্যহ, অর্থাৎ আমরা এই ধরনের মঙ্গলকে প্রণাম জানাই। তাহলে মঙ্গলের আমরা বিষয়টা বুঝলাম যে মঙ্গল ব্যাপারটা কি। মঙ্গল হচ্ছে তার মধ্যে একটা বিদ্যুতের মতন তেজ থাকবে। মঙ্গল মানে তার মধ্যে শক্তি থাকবে। তাহলে মঙ্গলের কারক হিসাবে আমরা ধরতে পারি মাটি অর্থাৎ জমি। আগেকার দিনে জমিদার বলা হতো, এখনো যাদের দেখবেন জমি বেশি আছে তাদের মঙ্গলটা ভালো। মঙ্গল ভালো হলে জমি তার হবেই। কুমারং, এই যে কুমারং অর্থাৎ কম বয়সে মঙ্গলের তেজটা বেশি থাকবে। এরপরে আমরা আজকে যেটা বিষয়ের উপর যাব সেটা হচ্ছে গিয়ে মঙ্গল মানুষের জীবনে কিভাবে ভাগ্য পরিবর্তন করতে পারে, ভাগ্যের সঙ্গে মঙ্গলের কি রকম রিলেশন, সেই জিনিসটা বুঝবো। তো তার জন্য আমরা ছকটা বানিয়ে নিচ্ছি। এই ছকে আমরা জানি যে মোট 12টা ঘর। যদি আমি এখান থেকে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12, from here starting and this is the ending point, অর্থাৎ এইখান থেকে আমাদের জীবনের শুরু, এখানে গিয়ে শেষ। শেষ মানে কি? আবার নতুন করে শুরু। এইভাবে আমাদের প্রত্যেকের জীবন ছক তৈরি হচ্ছে। এটা হচ্ছে নটল চার্ট, যেখানে আমরা এটাকে 1 ধরছি। 1 শুরু হয়েছে কোথায়? মঙ্গলের ঘর দিয়ে। দেখুন এটা হচ্ছে মেষ রাশি, যেখানে যার কারক গ্রহ হচ্ছে কি মার্স অর্থাৎ মঙ্গল। তার মানে শুরু হচ্ছে আমাদের কোথায়? মঙ্গল থেকে। মঙ্গল থেকেই শুরু হচ্ছে, শেষ যাচ্ছি আমরা কোথায়? বৃহস্পতিতে। ঠিক আছে, এটা হচ্ছে নটল চার্ট। প্রত্যেকের যেটা এবার ম্যান টু ম্যান ভ্যারি করবে কার কি রকম, কিন্তু নটল চার্ট আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট শুরু হচ্ছে মঙ্গল দিয়ে। এরপর আমরা জানি যে প্রত্যেকটা গ্রহ, আমাদের টোটাল গ্রহ কটা? 9টা। নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ কি কি আছে না? রবি, চন্দ্র, তারপর রয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এইভাবে আমাদের মোট হচ্ছে কটা? 9টা গ্রহ। এই 9টা গ্রহের মধ্যে কিছু গ্রহ আছে
যেগুলো আমাদের খারাপ ম্যালেফিক গ্রহ বলা হয়, ম্যালেফিক প্ল্যানেট। সেই ম্যালেফিক প্ল্যানেটগুলোর মধ্যে রয়েছে কে কে? মঙ্গল আছে, কে শনি আছে, কে রাহু আছে, কেতু, আর রবিকে আমরা টোটাল ম্যালেফিক হিসাবে কাউন্ট করতে পারি না, কারণ এর ততটা ম্যালেফিক নয়, অর্থাৎ এ পাপী নয়, সেই জন্য ম্যালেফিক কিন্তু পাপী নয়, সেই জন্য আমরা ততটা এটা ধরতে পারি না, অর্থাৎ 4 জনকে আমরা দেখতে পারি। এরা আমাদের এই ছকের যে কোনো জায়গায় বসতে পারবে না, একে বসানোর মতন ক্ষমতা সবাইকার নাই। কারণ কি? যেমন ধরুন সাপোজ একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারে একটা লিমিট থাকে 12 কেজি বা 15 কেজি বা 18 কেজি, ততটা গ্যাস ধরবে। তার থেকে যদি বেশি গ্যাস তার মধ্যে ভরে দেওয়া হয় বা বেলুনের মধ্যে ভরে দেওয়া হয়, সে বেলুনটা কি হবে? ফেটে যাবে, তার ধারণ ক্ষমতা নাই। ঠিক একইভাবে এতগুলো যে আমাদের ঘর আছে, সেই ঘরের মধ্যে সবাই কিন্তু এই ম্যালেফিক গ্রহকে ধারণ করতে পারে না। ধারণ করতে পারে কারা কারা? 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এই ঘরগুলো ধারণ করতে পারে। এদের ঘরে যখন থাকবে তখন ওই জন্যই শাস্ত্র বলেছে যে এই সমস্ত ঘরে থাকলে এই গ্রহগুলো তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। আশা করি এটা আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এইবার আমরা চলে আসছি এই যে ছক, আমরা যে ছকটা আঁকলাম, এই ছকের এইটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 and 9 10 11 and 12, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় আমাদের ভাগ্যস্থান। এইখান থেকে আমাদের ভাগ্য কাউন্ট। ভালো করে লক্ষ্য করো, এর ঠিক অপোজিটে অর্থাৎ এই জায়গা থার্ড হাউস। 1 2 3 4 5 6 7, এইখান থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এইখান থেকে এটা হয়ে যাচ্ছে কত নাম্বার? 7 নাম্বার ঘর। তার মানে কি বুঝছি? 7 নাম্বার ঘর অর্থাৎ 3 নাম্বার ঘরে যে প্ল্যানেটটা থাকবে সে সব সময় প্রথমেই দৃষ্টি দেবে কাকে? এই ঘরটাকে, অর্থাৎ ভাগ্যের স্থানে। তাহলে এই ঘরটা আমাদের ক্ষেত্রে খুব ভাইটাল। থার্ড হাউস, প্রত্যেক মানুষের যে ছকে থার্ড হাউস মানে কি? যেখান থেকে আমরা জানি থার্ড হাউসে কি হয়? থার্ড হাউস থেকে আমাদের পরাক্রম, মানে আমাদের সাহসটা কত, কোনো কাজ করতে গেলে আমি কতটা উদ্যম নিয়ে এগোবো, তারপর হচ্ছে মিডিয়ার সঙ্গে কানেকশন কেমন হবে, এইগুলো থার্ড হাউস থেকে আমরা বুঝতে পারি। তাহলে এই জায়গায় যদি শুভ গ্রহ আর অশুভ গ্রহ দুরকম আমরা পেলাম। অশুভ গ্রহ মানে কোনগুলো? এই যে 4টি। তাহলে এই গ্রহগুলো যদি এখানে থাকে তাহলে কি লাভ হবে? আর যদি শুভ গ্রহ মানে কারা? বুধ, বৃহস্পতি, চন্দ্র, এরা যদি থাকে বা শুক্র, তাহলে কি লাভ হবে? ভালো করে বুঝতে হবে। এইখানে যদি থাকে মঙ্গল, এ থাকে মঙ্গল, কোথায় রয়েছে? থার্ড হাউস। মঙ্গলের কটা দৃষ্টি, মানে কতটা ভাবে দেখতে পারে মঙ্গল? মঙ্গল দেখতে পারে 4টে ভাবে। তাহলে এইখানে যদি থাকে 1 2 3 4, ফার্স্ট এইটা, 5 6 7 এইটা, 8 এইটা, এই 3টে দৃষ্টি মঙ্গলের আছে। তাহলে মঙ্গল এই ঘরগুলোকে দেখবে। এবার মঙ্গল যখন এই ঘরগুলোকে দেখছে, তার মানে আমি সরাসরি দেখতে পাচ্ছি কোথায় মঙ্গল দেখছে? ভাগ্যস্থানটাকে। তাহলে সেই লোকটার ভাগ্যটা কিরকম হবে? মঙ্গলটা কি? মঙ্গল হচ্ছে একটা সাহসী গ্রহ। মঙ্গল যার মধ্যে থাকবে, আমি প্রথমেই বললাম তাকে পরাক্রম তৈরি করবে, তার মানে তাকে হার্ড লেবার দিতে হবে। তার মানে কি বোঝা গেল? এইখানে যদি ম্যালিফিক গ্রহ থাকে, অর্থাৎ এরা মধ্যে যে কেউ একজন থাকে, সাপোজ মঙ্গল যদি এখানে থাকে, তাহলে কি হবে? সে ভাগ্যকে দৃষ্টি দিচ্ছে। তাহলে ভাগ্যকে যখন দৃষ্টি দিচ্ছে
তার ভাগ্যটা তৈরি হবে কিভাবে? পরিশ্রমের দ্বারা। যতক্ষণ না সে খাটবে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু ভাগ্য কোনো রেজাল্ট দেবে না, এইখানে মঙ্গল থাকলে। এইবার ঘটনা হচ্ছে আমাদের যে মঙ্গল, এই মঙ্গলের আবার মানে প্রত্যেকটা গ্রহ, মঙ্গল শুধু নয়, প্রত্যেকটা গ্রহের 3টি করে রূপ আছে। কটা রূপ? 3টে। সেই রূপগুলো কি কি? রূপগুলো হচ্ছে নাম্বার 1 ক্রিয়েটিভ, নাম্বার 2 অর্থাৎ ক্রিয়েটিভ মানে হচ্ছে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি, তার মধ্যে যে কোনো কিছু করার ক্ষমতা, সেইটা। ঠিক আছে? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের পালন। পালন মানে কি? মানে তাকে সেফটি ভাবে রাখা, সেফটি ভাবে রাখা। ঠিক আছে? প্রিজার্ভার হিসাবেও আমরা ধরতে পারি। তাহলে মঙ্গল যখন কারোর ভালো থাকছে, সে যে কোনো জিনিসে সহজে এগিয়ে যাচ্ছে কাজটা করার জন্য। তাহলে 1 নম্বরের কাজ সে করছে। 2 নম্বরের কাজ কিভাবে করছে? মঙ্গল যখন তার ভালো জায়গায় রয়েছে, সে চলে যাচ্ছে ফোর্সে, সে চলে যাচ্ছে নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড বা দমকল কর্মী। তাহলে কি করলো? সে মানুষকে প্রোটেকশন দিল, মানে প্রোটেক্টর হিসেবে কাজ করছে। অর্থাৎ যেটা বিষ্ণু করে, বিষ্ণু আমাদের পালনহার। বিষ্ণু দেবতা কি করছে? না পালন করার জন্য আছে। ব্রহ্মা কি করছে? আমাদের সৃষ্টি করছে। আর সবশেষে আসছে মহেশ, অর্থাৎ মহাদেব। মহাদেব কি করছে? ডিস্ট্রয় করছে। ডিস্ট্রয় কাকে করছে? যেগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক। তাহলে এই মঙ্গল যখন তার খারাপ হয়ে যাচ্ছে, তখন সে কি হয়ে যাচ্ছে? ডিস্ট্রয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ উগ্রপন্থী। সে প্রত্যেককে ধ্বংস করছে, নিজেও ধ্বংস করছে। এইভাবে মঙ্গলের 3টে আমরা পেলাম। একটা হচ্ছে ডিস্ট্রয়। তাহলে 3টে রূপ পাচ্ছি। এবার মানুষের দেখতে হবে যে মঙ্গলটা কোন জায়গায় রয়েছে, ভালো না খারাপ। সেইটা আমরা পরের বিষয়ে আরো ডিটেলসে যখন যাব তখন আলোচনা করব। প্রত্যেকটা গ্রহের এরকম 3টে করে আমরা পজিশন পাই। সেই 3টে পজিশনের মধ্যে তার কি পজিশন, সেই অনুযায়ী তার রেজাল্টটা আসছে। তাহলে আমরা আজকে বুঝলাম যে মঙ্গল যদি 3rd হাউসে থাকে তাহলে কি হবে? সে এখনকার দিনে মিডিয়া বা যে সমস্ত যোগাযোগগুলো, ছোটখাটো ডিস্টেন্সে যাতায়াত করে তার বিজনেস বা চাকরি ইনকামের ঘরটা খুব ভালো হবে। কিন্তু তাকে যাতায়াত করতে হবে, মিডিয়ার সঙ্গে তাকে লিঙ্ক থাকতে হবে, কিন্তু খাটতে হবে। কেন? তবে তার ভাগ্য, এই যে ভাগ্যের সঙ্গে সে দিচ্ছে, তাহলে এর ভাগ্যটা তৈরি হবে। এইখানে মঙ্গল থাকলে সে নিজে তৈরি করবে খেটে খুটে, যদি এখানে কোনো ভালো গ্রহ না থাকে। কিন্তু যদি সাপোজ এখানে বৃহস্পতি থেকে গেল, তাহলে বৃহস্পতি শুভ দৃষ্টি একে দিয়ে দিল, তাহলে তার খাটনিটা অনেক কম হয়ে গেল, অনেকটা কমে গেল। যতটা একে খাটতে হতো তার থেকে অনেক কম খাটলেই সে কিন্তু ভালো রেজাল্টটা পাবে। এইবার ঘটনা হচ্ছে, আমি এখানে বললাম যে খারাপ গ্রহ যদি থাকে তাহলে মানুষের ভাগ্যটা কি রকম ভাবে হবে। ভাগ্য সবাইকারই প্রসন্ন হবে, কিন্তু এদের ক্ষেত্রে রেজাল্টটা কে দেবে? না খাটনি, পরিশ্রম করতে হবে। যেখানে মেলেফিক গ্রহ থাকলে, আর যদি এখানে শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ কি মানে বৃহস্পতি, শুক্র, এরা তো খাটতে জানে না। তাহলে এরা আগের থেকেই তো তোমাকে সেই জিনিসটা দিয়ে দিচ্ছে, তাহলে তুমি খাবে কেন? তাহলে না খেতেই এরা কিন্তু সবকিছু পেয়ে যাবে। কেন? এইখানে যদি বৃহস্পতি থাকে আর দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থান, অটোমেটিক তাহলে এটা তার ভাগ্যটা যা কিছু করবে তার আগেই রেজাল্ট, তাকে বেশি খাটতে হচ্ছে না। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম যে মঙ্গলের সামান্য অংশ, ঠিক আছে, মঙ্গল কি জিনিস, মঙ্গল জাস্ট 3rd হাউসে এরকম ভাবে প্রত্যেকটা ঘরে থাকলে কখন কিভাবে হবে। এরপর আমি 3rd পয়েন্ট যেটা বলেছিলাম যে মঙ্গল ডিস্ট্রয়ার হিসেবে কাজ করে। যখন কোনো মানুষের মঙ্গলটা খারাপ থাকে
সে রেগে গিয়ে দেখবেন এমন হবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কাঁপতে থাকবে। তো করতে করতে তার দেখা যাবে হয়তো তার হার্ট অ্যাটাক হয়ে গেল, এরকম ব্যাপারও হতে পারে। তার মানে মঙ্গল তাকে নিজেকেই শেষ করে দিচ্ছে যখন খারাপ হবে, যেটা আমরা খানিকটা ভস্মাসুরের গল্পতেও আমরা পেয়েছি, যে মহাদেব যখন অসুরকে দিয়ে দিল তার বরদান, সে কি করলো, দেখলো যে আমি টেস্ট করার জন্য দেখি, তখন কাকে টেস্ট করতে গেল, মহাদেবকে। তো সেই মহাদেব তখন বাঁচার জন্য গেল কোথায়, পালনহার বিষ্ণুর কাছে। বিষ্ণু করলো কি, বিষ্ণু একটা সুন্দর রমণী সেজে নৃত্য করে তাকে এমন ভাবে অঙ্গভঙ্গি করতে থাকলো, যার ফলে কি অসুর সে কি করলো, তার সঙ্গে নাচতে থাকলো। নাচতে নাচতে কি করলো, যখন ওই রমণী যখন নিজের মাথাতে হাত দিল নাচতে নাচতে, ওই অসুরও নিজের মাথায় হাত দেয়, যার ফলে নিজেকে নিজেই সে ডিস্ট্রয় করে দেয়, ভস্মাসুর। তার মানে কি বোঝা গেল, বিষ্ণু হচ্ছে কে, ভূত। তাহলে যার মঙ্গলটি খারাপ হবে তাকে কি করতে হবে, তাকে রেমেডি হিসাবে আমরা বলতে পারি বিষ্ণুর নাম নিতে হবে। ওম নমো ভগবতে বিষ্ণু দেবতায় নমঃ, নারায়ণায় নমঃ, ভগবতে নারায়ণ নমঃ। এটা যদি জপ করে তার মঙ্গল কিন্তু অটোমেটিক ভালো হবে, কারণ মঙ্গলের শত্রু কিন্তু ভূত। মঙ্গলকে ঠান্ডা করতে পারে একমাত্র বিষ্ণু দেবতা। তাহলে আজকের যে ক্লাস আমাদের, এখানে আমরা বুঝলাম জাস্ট থার্ড হাউসে যদি খারাপ গ্রহ থাকে তার প্রভাবটা কি হবে, মঙ্গলের সঙ্গে ভাগ্যের কানেকশনটা কি, এরপরে মঙ্গলের আরো অনেক বিষয় আছে, সেইটা আরো ডিটেলসে বুঝতে হবে। তবে আমরা পরের দিন যাব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।